নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমি এই ভিডিওতে সিএএ নিয়ে আলোচনা করব। আপনাদের মনে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অনেকেই কিন্তু সিএএ মানে বুঝতে পারবে না, যদি এনআরসি বলি তবে বুঝতে পারবে। এখান থেকে অনেকেই প্রশ্ন আসছে মনে যে মুসলিমদেরকে বাদে বাকি সমস্ত ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়াও অনেকেরই প্রশ্ন যে যারা বিদেশ থেকে এসেছে, যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে তাদের কি হবে। একাধিক প্রশ্ন, প্রায় 10টা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মূল্যবান কয়েকটি প্রশ্ন আছে, আপনারা জানলে এই এনআরসি এবং সিএএ রিলেটেড অনেকটাই আপনারা ক্লিয়ার হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে বলবো নাগরিকত্ব আইন বা সিএএ কি, এটা আগে আপনাদের জানা দরকার। সিএএ কি অনেকেই জানে, আবার অনেকেই জানেন না, তো একবার শুনে নিন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির ছড়াছড়ি। এমন সময়ে একই সিএএ তথ্য এক ক্লিকেই জানার সুযোগ আমাদের। নাগরিকত্ব আইন সম্পর্কে সব তথ্য জানুন, এখানেই আপনারা পেয়ে যাবেন। সিএ অনেকেরই অনেক মত আছে। এক পক্ষ বলছে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন, অন্য পক্ষের মতে নাগরিকত্ব আইন ভিটেহারা হবেন কোটি কোটি মানুষ। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির ছড়াছড়ি। এমন সময়ে একই সিএএ তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভারতীয় নাগরিকদের উপর প্রভাব ফেলবে সিএ, এটা একটা প্রশ্ন। ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএএ এবং এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সিএএর কোনো প্রভাব পড়বে না। আমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে সিএএ ভারতীয় নাগরিকদের ওপর কেমন প্রভাব ফেলবে, সেটা আপনারা বুঝতে পারলেন যে এটা কোনো ধর্মীয় কোনো মানুষের প্রতি এর কোনো প্রভাব পড়বে না। এটা একটি সংশোধনী আইন, সেটা এখানে বলা হচ্ছে। এরপরে সিএএ কাদের জন্য। 2014 সালের 31শে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, ফার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ। ওই 3 দেশে বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীর জন্য সিএএ লাগু হবে না। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখানে যেই ধর্মেরই হোক না কেন, সে 2014 সালের পর ধর্মীয় কারণে পাকিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক বা আফগানিস্তান থেকে হোক বিতাড়িত হয়ে এই দেশে যদি আসে, সেক্ষেত্রেও তাদের উপর লাগু হবে না। এই প্রশ্ন, ওই 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে সিএএ। পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করা যাবে সিএএর মাধ্যমে। এর শরণার্থীর এমন সুযোগ পাবেন। দ্বিতীয়, ভারতীয় নাগরিকদের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। এদেশে বসবাসের ন্যূনতম সময় 1 থেকে 1+11 বছরের পরিবর্তে 1 থেকে 5 বছর হবে। এখান থেকে বুঝতে পারলেন যে এখানে যে সিএ যে একটা ফর্ম ফিল আপ হবে, যে অনলাইন আবেদন চলবে, সেক্ষেত্রে এদের উপর কোনো চাপ পড়বে না। এদের খুব অল্প কোনো ডকুমেন্টস দেখিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর, এর মানে কি এই যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান মুসলিমরা কোনো ভারতীয় নাগরিকত্ব পাবে না? তো এখানেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় নাগরিকত্ব পাবে কিনা মুসলিমরা, সে বাংলাদেশ হোক বা আফগানিস্তানের, না এমনটা নয়। এমন কোনো লক্ষ্য বা সিএ গঠন করা হয়নি। বিগত বছরগুলিতে ওই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা। ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না। 2014 সালে ইন্দো বাংলাদেশ
ছিটমহল সমস্যার সমাধানের পর 14,864 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে হাজার হাজার মুসলমান রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে এটি এমন কোনো আইন নয় যার মাধ্যমে আপনাদের কোনো কষ্ট হবে। তো এটাই হচ্ছে আপনাদেরকে খুব সহজে আপনারা নাগরিকত্ব পাবেন। ইতিমধ্যেই 14,864 জনের বাংলাদেশের মানুষদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে হাজার হাজার মুসলমান রয়েছে। উক্ত দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে? না, এমনটা নয়। কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। 1946-এর বিদেশি আইন ও 1920-র পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয়, কোনো ধর্মীয় ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয়। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের উপর কোনো রকম চাপ আপনাদেরকে দেবে না। তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশিদের জন্য এই দুই আইন প্রযোজ্য। স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে। ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক নথি সহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। 1946-এর বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতেও কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই। বিদেশি আইনের 3 ধারা এবং পাসপোর্ট আইনের 5 ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ, আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয়। 6 নম্বর প্রশ্ন, ওই 3 দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সিএর জন্য আবেদন করতে পারবে? মানে যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মধ্যে যারা হিন্দু রয়েছে তারা কি এই আবেদন করতে পারবে সিএর? না, তাদের অন্য কোনো ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে। সিএ থাকলেও 1955 নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবে না। বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক সংগঠনের সদস্য, ভাষা ইত্যাদি বিচারের কি আবেদন করা যাবে সিএর মাধ্যমে? না, সিএএ বিস্তৃত, অন্তষ্ট, স্পষ্ট 3 পড়শি দেশের 6 সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকত্বের শুনে এই আবেদন করতে পারবেন। অন্য কোনো দেশের বিদেশি নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বর, সিএএ এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকদের হারাবেন মুসলিমরা। সিএএ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না। সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন। কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএএ, বরং 3 পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার হিসেবে বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকদের সুযোগ করে দেবে এই আইন। 9 নম্বর, সিএ এর পর এনআরসি হবে এবং মুসলিমদের বাদে সহ সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এনআরসির সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকেই 1955 এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং 2003 সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকারী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত। বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আসেনি। 10 নম্বর প্রশ্ন, সিএ এর অধীনে নাগরিকত্বের নিয়ম কি কি? সিএ এর ভিত্তিতে নিয়মগুলি এখনও গঠন করা হয়েছে। সিএ এর বিভিন্ন আইনের দিক কার্যকারী হবে।